আব্বু আমরা মুসলমান, আমরা মোমেন, মনে রাখো বাপ। একটু পরে ডানে বামে ঈদের আনন্দ করতে গিয়ে অনেকের ঘরে, অনেকের রাস্তায়, অনেকের বাড়ির সামনে নাচবে, গাইবে, গান বাদ্য হবে, ঢোল বাজনা বাজবে। বাকি আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আখেরাত আছে। একটু কষ্ট হইলেও বাপ হজম কইর। আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বুঝাইয়া কইছি, একটু হজম করো, আমাদের জন্য এটার অনুমতি নাই। আমরা ইনশাআল্লাহ আখেরাতে মজা করব, আমরা আখেরাতেই ফুর্তি করব ইনশাআল্লাহ। আর দুনিয়া চলো আমরাই মজা করি ঘরে বসে, আমরা রান্না বান্না করি সবাই মিল্লা, এটা ওইটা কুইটা দেই। আমি অনেক কিছু আনছি বাজারের থেকে, চলো এই দিয়েগুলো আমরা রান্না বান্না করি, সবাই মিল্লা কাজ করি, মজা করি আমরা। তো গুনাহের এই পরিবেশ, চারিদিকের মানুষগুলো নাচছে গাইতেছে, মনে করলেই তোমরা ভাইব না যে তোমরা মনে কষ্টে আছো। না না, ইনশাআল্লাহ একটু সবর করলে আখেরাতে মোমেন শুধুই হাসবে আর নাফরমান অনন্তকালের জন্য শুধু কাঁদবে। আজকের হাসি শেষ হয়ে যায়, আজকের কান্না শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যু পরবর্তী হাসলে আর কোনোদিন কাঁদবে না। মৃত্যু পরবর্তী মোমেন হাসলে আর কান্না নাই, নাফরমান কাঁদলে খোদার কসম আর হাসি নাই। হ্যাঁ, আমরা বেকুব না মিয়া, ছেলে পেলে তোমাদেরকেও বলি মিয়া, পরের নারী দেখা, পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো এ কোনো বুদ্ধিমানের কাজ না, এ কোনো চালাক মানুষের কাজ না। জিন্দেগির সমস্ত ফিকির হারাম রোজগার, অবৈধ উপার্জন করে তুমি যেই সংসার চালাচ্ছ, আরে বেওকফ, এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে তুমি দুনিয়া থাকতেও এরা তোমার 2 পয়সার মনে রাখবে না। 2 পয়সা। বাপ বিদেশ, বাপের কষ্টের রক্ত পানি করা টাকার 2 পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা। এত কষ্টের মেহনতের টাকা, আর এরা এখানে 2 হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয়। তো দুনিয়াতেই তো কোনো কদর করে না। আমি যে এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায়, এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি, বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা, তারপর রোমে বই বইয়া 12 জন, 16 জন, 20 জন, 30 জন, কত যুবক দেখলাম। আহা, কি কষ্ট করে, কি কষ্ট। এক রুমে 16 জন থাকে, 12 জন দেখছি, ঠান্ডা জল উঠছে, নিচে আপনার একটা চাদর বিছানো, এটার মধ্যে শুয়ে রয়েছে, কেউ নেই, কে কার খবর, সবাই তো ডিউটি, 12 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি। এই কসবা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা হইতেছে, হুজুর আজকে 8 বছর হয় আমি আসছি বিদেশ, হুজুর আল্লাহর সাক্ষী রেখা বলি